নমস্কার, আমি অরূপ। স্বাগতম ডার্ক সাইড স্টোরি ইউটিউব চ্যানেলে। এখানে আমরা তুলে ধরি মানুষের জীবনের রহস্যময়, ভয়ানক আর অন্ধকার গল্প, যা আপনাকে শিহরিত করবে। অজানা রহস্য, মনস্তাত্ত্বিক দিক, ভৌতিক অভিজ্ঞতা এবং ইতিহাসের পিছনের ছায়াময় অধ্যায় সবকিছু নিয়ে হাজির আমরা। এখানে প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এমন এক দুনিয়ায় যেখানে অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে সত্য। ভয়ানক ঘটনা, অপরাধের দুনিয়া এবং অদ্ভুত কাহিনীর পেছনের যুক্তি আর কারণ জানতে আমাদের সঙ্গেই জুড়ে থাকুন। আপনি যদি রহস্য ভালোবাসেন, যদি সত্য জানতে আগ্রহী থাকেন আর অন্ধকারের মধ্যে আলো খুঁজতে চান, তাহলে ডার্ক সাইড স্টোরি চ্যানেল আপনারই জন্য। সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন আর আবিষ্কার করুন সেই গল্পগুলো যা হয়তো কেউ কখনো শোনায়নি। তো দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পটি বাংলার রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে। বাংলার রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে বাস্তবিক ও মর্মান্তিক একটি সত্য ঘটনা হলো 1970 দশকের নকশাল আন্দোলন। এটি একদিকে ছিল শোষণমুক্তি সমাজ তৈরির স্বপ্ন, কিন্তু অন্যদিকে ক্ষমতার অপব্যবহার ও সহিংসকতার কারণে অনেক জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। 1967 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ছোট্ট এক গ্রাম নকশালবাড়ি থেকে এই আন্দোলন শুরু। এর মূল লক্ষ্য ছিল জমির অধিকার, কৃষকের মুক্তি এবং সমাজের শোষণমূলক কাঠামো ভাঙা। কিন্তু দ্রুত এই আন্দোলন হিংসাত্মক পথে গড়ায়, যেখানে ক্ষমতা দখলের জন্য একের পর এক হত্যা, পুলিশের সাথে সংঘর্ষ এবং বামপন্থী গোষ্ঠীর মধ্যে বিভাজন ঘটতে থাকে। এমন সময় কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র সুবীর চক্রবর্তী, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তেন এবং সমাজ বদলের স্বপ্ন দেখতেন। একদিন বিদ্যালয়ের একটি নকশালপন্থী গোষ্ঠীর সভায় যোগ দেওয়ার পর তিনি পুরোপুরি আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। তার মনে হয়েছিল দরিদ্র কৃষকের মুক্তি এনে দেবে এই লড়াই। সুবীর ধীরে ধীরে শহরের ভদ্র জীবন ছেড়ে গ্রামের আন্দোলনে যোগ দেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই তার পরিবার জানতে পারে সুবীরকে পুলিশের ওয়ান্টেড লিস্টে রাখা হয়েছে। তিনি গ্রামে কৃষকদের সঙ্গে মিটিং করতেন এবং জমিদারদের বিরুদ্ধে জমি দখলের আন্দোলনে অংশ নিতেন। একদিন রাতে পুলিশ একটি গোপন মিটিংয়ের খবর পেয়ে সুবীর এবং তার সাথীদের গ্রেপ্তার করতে আসে। সুবীর পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে। 21 বছর বয়সে সুবীরের মৃত্যু ঘটে। তার পরিবারের জন্য একটি শুধু একজনের তরুণের প্রাণহানি ছিল না, বরং এক অমূল্য স্বপ্নের পতনও ছিল। এই আন্দোলনে ক্ষমতাশীল দলগুলি নিজেদের স্বার্থ পুলিশ এবং গুপ্তচর ব্যবহার করে তরুণদের দমন করত। একই সঙ্গে আন্দোলনের নেতারাও কখনো কখনো নিজেদের ক্ষমতার লোভে সাধারণ কর্মীদের জীবনের অবমূল্যায়ন করত। সুবীরের মতো হাজারো তরুণ শোষণমুক্তি সমাজের স্বপ্ন বিভোর হয়ে নিজের জীবন উৎসর্গ করেছিল, কিন্তু রাজনীতি, সহিংসতা এবং ক্ষমতার দ্বারা তাদের স্বপ্নকে বাস্তবায়িত হতে দেয়নি। সুবীরের এই ঘটনার ওপর ভিত্তি করে বাংলার কিছু চলচ্চিত্র তৈরি হয়, যেমন সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে কিংবা গৌতম ঘোষের কালবেলা ছবিগুলিতে অনুপ্রেরণা পাওয়া যায়। আজকের মতো এখানেই শেষ। অন্ধকারের অজানা রহস্য নিয়ে আমাদের এই যাত্রায় আপনাদের সাথে থাকতে পেরে আমরা কৃতজ্ঞ। যদি এই গল্পগুলো আপনার ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নিচের কমেন্টে জানিয়ে দিন পরবর্তী গল্পে আপনি কি শুনতে চান। আবার দেখা হবে অন্ধকারের নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, ভালো থাকুন। ডার্ক সাইড স্টোরির পক্ষ থেকে বিদায়।